হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এনএস লাইফস্টাইল ব্লগে একটা নিয়ে এসেছি কীভাবে ফার্মের মুরগির মাংস দিয়ে কষা করে সরিষার তেল দিয়ে আজকে আমি রান্না করেছি। তো আমি প্রথমে মাংসটা কেটে নিয়ে ভালো মতো ধুয়ে দেন হচ্ছে আমি একসাথে মেখে এটা আজকে রান্নাটা করব। যেমন আদা দিয়েছে, রসুন দিয়েছে, লবণ দিয়েছে পরিমিত, তারপর হচ্ছে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, সব কিছু দিয়ে আমি এটা মেখে নিয়ে ম্যারিনেশন করে দেন এটা রান্না করেছি। তো আমার আবার হয়েছে কি, মানে ফার্মের মুরগিটা যদি একটু কষা করে রান্না করি উইদাউট আলু, মানে আলু ছাড়াটা বেশি ভালো লাগে আমার কাছে। যেহেতু মেয়ে রান্না করছে এখানে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই জন্য আমি এইভাবে রান্না করছি আর কি। মানে মেয়ে আলু খাবে, আলু পছন্দ তার, যার কারণে আলু দিয়ে ভালো মতন ম্যারিনেশন করে নিয়েছে। আলুটা একসাথে দিলাম কেন, ফার্মের মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আলুটা একসাথে দিয়ে ম্যারিনেশন করে দেন আমি চুলায় বসিয়ে দিয়েছি। কারণ যে ম্যারিনেশন করে কিছুক্ষণ রাখতে হয়, 10-15 মিনিট রাখলেই এনাফ। দেন আমি সুন্দর করে চুলায় বসিয়ে দিব। আর হচ্ছে অবশ্যই সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে বিধায়, আর যেহেতু ফার্মের মুরগি একটু তাড়াতাড়ি হয়ে যায়, মাংসটা একটু অন্যরকম, যার কারণে আমি সরিষার তেলটা আমি ইউজ করেছি। তো চুলা জ্বালাতে গিয়ে দেখি কিছুক্ষণ পরেই গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো যার কারণে ভাগ্যিস কারেন্টের চুলাটা ছিল বিধায় বেঁচে গেলাম আজকে। তো কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। বসানোর পর মাংসটা হয়ে যায়। আমি 20 মিনিটের মতো রান্না করি, কারণ আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরপরই আমি মাংসটা নামিয়ে ফেলি। কারণ মাংসটা ভালো মতো কষানোর পর একটু হালকা গরম পানি দিয়েছি, দেওয়ার পর এ তো হয়ে যায়। খুবই সহজভাবে এটা রান্না করতে পারবেন এবং ভালো লাগে খেতে। আমার কাছে ফার্মের মুরগি আলু ছাড়াটাই বেশি ভালো লাগে। তো মেয়ে বলল তো তাই করে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করতে পারেন, তবে আপনারা আপনারা আরও বেশি জানেন, আপনাদের রান্না আরও ভালো। আমার ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন। আর এভাবে রান্না করেও দেখতে পারেন, বেশ ভালোই লাগবে আশা করি, আমাদের কাছে খারাপ লাগেনি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমার এনএস লাইফস্টাইল ব্লগগুলোতে একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আর কেমন লেগেছে সেটাও জানাবেন, কমেন্টে জানাবেন। কোনো ভুল হলে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি এভাবে পাশে থাকবেন আমাদের। তো এই আমাদের হচ্ছে নিউ লুক, লাস্ট লুক। এটা দেখুন কি সুন্দর হয়ে উঠেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।